এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমাকে দগ্ধ করুক, তাতে ক্ষতি নেই, কিন্তু হে পাণ্ডবনাথ, যেন আমার গর্ভস্থ সন্তান নষ্ট না হয়। কৃষ্ণ বলছেন, কি হয়েছে উত্তরা? তিনি বলছেন, একটা অগ্নিপিণ্ড লৌহ শলাকা আমার দিকে ধেয়ে আসছে আমার গর্ভস্থ সন্তানকে নষ্ট করার জন্য। হে পাণ্ডবনাথ, আমি তো স্বামীহীনা, আমি পতিহীনা, আমার বেঁচে থাকার কোনো দরকার ছিল না, আমি বাঁচতে চাই। এই জগতে সকলে তো পরস্পরের মৃত্যুর কারণ হয়, আমি মরতেই পারি, কিন্তু একমাত্র পাণ্ডব প্রতিনিধি আমার গর্ভে রয়েছে, আপনি তাকে রক্ষা করুন। এ কথা শুনে সমস্ত পাণ্ডব গান্ডীব ধারণ করল, আকাশের দিকে তাকিয়ে দেখলেন উজ্জ্বল বর্ণের 5টা বাণ ধেয়ে আসছে। এটা নিয়ে আমি মহাভারত এবং অন্যান্য জায়গাতে যা ডেসক্রিপশন পেয়েছি, অশ্বত্থামা ছোড়ার এই বাণটা, এটার সাথে একমাত্র মিল হচ্ছে যখন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম পড়েছিল, তার যে বর্ণনা, ব্যাঙের ছাতার মতো যে বর কুণ্ডলী, মহাভারতে এই যুদ্ধে যখন এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তার বর্ণনা একদম হুবহু মিলে যায়। যার জন্য ওপেনহেইমার যখন এই অ্যাটম বোম করেছিলেন, তিনি কৃষ্ণকে স্মরণ করেছিলেন এবং গীতা পড়ার জন্য তিনি সংস্কৃত শিখেছিলেন আমেরিকান। এবং যখন বোমটা পড়া নিচে পড়ছে, নিজেকে তো সান্ত্বনা দিতে হবে, লক্ষ লক্ষ লোক মারা যাবে, সান্ত্বনা খুঁজে পেয়েছেন কোথায়? গীতায়, যে কাল আমি এখন কাল রূপে সমস্ত বিনাশ করার জন্য উদ্যত হয়েছি। উনি সবসময় এটাই আওড়াতেন, কৃষ্ণকে স্মরণ করতেন। যদি তাকে খারাপ চোখে দেখে, কিন্তু তিনি একটা ইন্টেলিজেন্ট, অনেক এডুকেটেড পার্সন, তারও তো অনেক যুক্তি আছে, আমরা সেখানে ঢুকবো না। কিন্তু সবসময় ভগবান কাল রূপে কিন্তু আয়ু হরণ করছেন। পঞ্চপাণ্ডব ওই 5টা ব্রহ্মাস্ত্র দেখে যখন গান্ডীব ধারণ করেছেন, শ্রীকৃষ্ণ কিন্তু ভরসা পেলেন না। তিনি জানেন অর্জুন, ভীম এরা অনেক বড় যোদ্ধা, কিন্তু আবার একটা গন্ডগোল পাকবে, রক্তাক্ত হবে, হসপিটালাইজ করতে হবে, নানান কিছু সামনে আসে, আমার যাওয়াটা দেরি হয়ে যাবে। যে কাজটা আমি করতে পারি, সেই কাজটা যদি আমার ছেলেকে দিয়ে করায় বা অন্য কাউকে দিয়ে করায়, টাইম বেশি লেগে যেতে পারে, আমার টাইম শর্ট। তো শ্রীকৃষ্ণ কি করলেন? ওদেরকে হাত দিকেই তোমরা রাখো, অনেক যুদ্ধ করেছে। তিনি সুদর্শন চক্র ধরে ভক্তকে রক্ষা করলেন। ভক্তকে রক্ষা করার পরে শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করলেন। উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে বাঁচিয়ে দিলেন। এটা হতে পারে যে কৃষ্ণ কি করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন, কিন্তু নর লীলা করছেন, এখানে মানুষের মূর্তি ধারণ করেছেন, তিনি যেটা করতে পারেন এটা উত্তরা জানতেন। তাই উত্তরা যে প্রার্থনা করেছিলেন, সেখানে বলছেন অভিদ্রবতী মামিষ সরস্তপ্ত আয়ুষ বিভো, বিভু শব্দটা ব্যবহার করছেন। এই বিভু শব্দ আজকে মাতা কুন্তীর স্তবেও অনেকবার বিভুটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। হোয়াট ইজ বিভু?
বিভু বিপূর্বক মানে হচ্ছে বিশেষভাবে যা ভূত হয়েছে। বিশেষভাবে ভূত হয়েছে মানে এটা অজর অমর, অনাদিকাল থেকে আছে, এবং এই বিশেষভাবে ভূত যে বস্তুটা সেটা একই সাথে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে। যেমন আমাদের মনকে বিভু বলা যায় খানিকটা। আপনি এখানে আছেন, ইচ্ছা করলে মন একটু বাইরে থেকে ঘুরে আসতে পারে, চাপ থেকে ঘুরে আসতে পারে, বেশি টাইম লাগবে না, যাবে না আর আসবে। দেখুন তো কত তাড়াতাড়ি হয়, এই চাঁদে গেলাম চলে এলাম। তো বলা হয় সর্বত্র পরিব্যাপ্ত যে জিনিসগুলো ধীর, কাল, মন, আত্মা, এগুলোকে বিভু পদার্থ বলা হয়। তো আত্মা যদি বিভু হয়, পরমাত্মা কি হবে? যত রকম বিভু আছে তার মধ্যে শ্রেষ্ঠ বিভু হচ্ছেন পরমাত্মা, আর তিনি হচ্ছেন কৃষ্ণ। তো তিনি একই সাথে সর্বত্র যদি পরিব্যাপ্ত থাকেন, তাহলে পরে উত্তরা মায়ের গর্ভে কেন থাকবেন না? আমাকে একবার ইসলামী বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা মূর্তি পুজো কেন করো? কারণ ওখানে ভগবান থাকে তাই। তো কে বলেছে মূর্তি ভাঙলে পাওয়া যাবে? না, পাওয়া যাবে। তাহলে কেন করো? আমি বললাম তোমার আল্লাহ কোথায় থাকে? এবার দু চারটে শ্লোক বললো আমার তোমাদের আয়াত থেকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ একদম ভুল কথা লেখা আছে তোমাদের কোরআন শরীফে। কেন? আল্লাহ সর্বত্র বিরাজমান এক্সেপ্ট আওয়ার ডেটি। আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু আমাদের মূর্তির মধ্যে নেই। এটা লিখে দেওয়া দরকার ছিল। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে তো মূর্তির মধ্যেও থাকবে না। আর তোমরা বলছো মূর্তিতে ভগবান থাকে না, তাহলে বলতো আল্লাহ মূর্তিগুলো বাদ দিয়েই থাকে। চিন্তায় পড়ে গেছে, নিজে পড়ে গেছে। তাহলে তো কথাটা ভাবার আছে যে ভগবান যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে পরে মূর্তির মধ্যে কেন থাকবে না? মূর্তিও থাকবে। কিন্তু ওই মূর্তিকে যদি ভগবত জ্ঞানে ভালোবাসা যায়, ভগবান তো জানছে। সাপোজ ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডের বাড়িতে, কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে দেখলেন আপনার একটা সুন্দর ছবি দেয়ালে টানিয়ে রেখেছে, আপনার মনটা কত ভালো লাগছে। আরে বাবা, আমার ছবি এখানে, আবার দেয়ালে টানিয়ে রেখেছে এদের বেডরুমে, আমাকে কত ভালোবাসে। তো আমরা যদি মনে করি কৃষ্ণ দেখতে এরকম যা শুনেছি, তার একটা মূর্তি বা একটা আলেখ্য রাখি, কৃষ্ণ ভাবা আরে আমার ছবি এর ঘরে আছে, তো কৃষ্ণ কৃপা করবে। বা যদি কৃষ্ণ ভক্ত না অন্য দেবদেবী, তারা তাদের প্রিয় দেবদেবতার ছবি বা মূর্তি যদি রাখে, সেই দেবদেবতা খুশি হবে, আরে আমার মূর্তির কাছে আছে, এটা আমার দলে, সুতরাং একে একটু কৃপা করি। তো বিভু পদার্থ হচ্ছে এরকম সর্বত্র পরিব্যাপ্ত। তিনি উত্তরার গর্ভে প্রবেশ করলেন, পাণ্ডবদেরকে আবার রক্ষা করলেন। উত্তরা গর্ভস্থ সন্তান পরবর্তীকালে পরীক্ষিত, তিনি রক্ষা পেলেন। এরকম যখন ঘটনা ঘটছে, মোটামুটি কোর্স কমপ্লিট, কৃষ্ণ আবার রথে উঠতে যাচ্ছেন। তখন মাতা কুন্তী, পঞ্চ পাণ্ডব, পুত্রবধূ, এই নাগবধূ হবে তো, উত্তরাকে সাথে নিয়ে কৃষ্ণের কাছে আসলেন। শ্রীকুন্ত উবাচ নমস্তে পুরুষং তত্ত্বং ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং মায়াবনিকচ্ছন্নং
অজ্ঞয়ধ্বক্ষ জয়ভয়ম ন লক্ষ্যে মুরদৃশা নটনাট্য ধরো যথা। মাতা কুন্তী বলছেন, হে ভগবান, সনাতন সর্বনিয়ন্তা প্রকৃতি নিয়ামক পরমাত্মা ব্রহ্মরূপে সর্বজীবের ভিতরে বাহিরে থাকিয়াও সর্ববুদ্ধির অগোচর আপনাকে প্রণাম করি। মাতা কুন্তীকে কৃষ্ণের সাথে তার কি সম্পর্ক? কৃষ্ণের পিসিমা হচ্ছেন কুন্তী। সুরসেন নামে এক রাজা ছিলেন, যার পুত্র হচ্ছে বসুদেব। সুরসেনের এক কাকাতো ভাই ছিল, তার নাম ছিল কুন্তী ভোজ। তো কুন্তী ভোজের বিয়ে হয়েছিল, কোনো সন্তান হচ্ছিল না, কিন্তু কাকাতো দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড ভাব ভালোবাসা ছিল। সুরসেন বলেছিলেন, আমার যদি কন্যা সন্তান হয় বা যে সন্তানই হবে, প্রথম সন্তানটা আমি তোমাকে দেব। তো সুরসেনের প্রথম সন্তান হলেন কুন্তী। কুন্তী হওয়ার পর যেমন কথা তেমন কাজ, তিনি অর্পণ করলেন কুন্তী ভোজকে। কুন্তী ভোজ না, যেহেতু পিতা এখন পালক পিতা হচ্ছেন কুন্তী ভোজ, সেই অনুসারে কন্যার নাম হলো, তার আগের নাম ছিল, যখন এখানে জন্মেছেন তার নাম ছিল পৃথা। কুন্তী ভোজের কাছে যাওয়ার পরে নাম পাল্টে গিয়ে হলো কুন্তী। তো তিনি লালন পালন করলেন কুন্তী ভোজ, এবং তার উপর দায়িত্ব ছিল অত্যন্ত আদরে। কোন সন্তান নেই, আবার পেয়েছে একটা মেয়ে সন্তান, নারী সন্তান, কন্যা সন্তান। তাকে কোনো ভারী কাজকর্ম দেওয়া হতো না, তাকে দেওয়া হতো পুষ্পচয়ন করা, ভগবানের সেবা করা, কোনো সাধুগুরু বৈষ্ণব আসলে পরে তার সেবা করা। তো সেই কুন্তী, এর পরের পাঠটা আবার একটু দূরে গিয়ে আবার বলবো। আপাতত কুন্তীকে জানা গেছে কি করে কুন্তী হলেন। তারপরে হচ্ছে বসুদেব। তাহলে পরে কুন্তী এবং বসুদেব হচ্ছেন ভাই বোন। সেই অর্থে কৃষ্ণের পিসিমা হচ্ছেন কুন্তী। তো কুন্তী, মা কুন্তী এখন কৃষ্ণকে প্রণাম করছেন ভাইপোকে। ভাবার বিষয় কিনা, কি বলছেন? নমস্তে পুরুষং তদ্দম ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিরস্থিতম। হে পরম পুরুষ, সর্ব প্রকৃতির নিয়ন্তা, আপনি সকলের অন্তর এবং বাইরে থেকে আপনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তাই আপনাকে প্রণাম। কিন্তু কিন্তু এই যে আপনি ভেতর এবং বাইরে থেকে গোটা জগৎটাকে পরিচালনা করছেন, এটা সবাই বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? তারপরের শ্লোকে বলছেন যে কৃষ্ণ আমাদের ভেতর এবং বাইরে থেকে কাজ করে চলেছে, কিন্তু আমরা বুঝতে পারি না, কেউ বুঝতে পারে না। কারণ মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞ অধক্ষজং অব্যয়ম ন লক্ষ্যস্য মুরদৃশা নটনাট্য ধরো যথা। পুতুল নাচ আগে দেখতাম, আমরা দেখছি পুতুলগুলো নাচছে, কিন্তু দড়ি সুতো লাগানো থাকে যে নাচায় তার আঙুলের কাছে। তো এই যে খেলাগুলো চলছে, এটা অ্যাকচুয়ালি পুতুল নাচ। আর এই পুতুল নাচের
যে পেছনে থেকে আড়ালে থেকে পরিচালনা করছেন সেটা হচ্ছেন আপনি। তাই আমি আপনাকে নমস্কার করছি। এই যে কুন্তী দেবী কৃষ্ণ যে ভগবান সেটা জানতেন, আবার সম্পর্কে হচ্ছে ভাইপো তাও জানতেন। তাহলে কুন্তী দেবী এখন যে স্তুতিটা করছে এটা কোন ক্যাটাগরি হবে? আমরা পঞ্চরত্ন ভালো করে জানি। দাস্য, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটা কোন রস হবে? ভাইপোকে প্রণাম করছে, তাই না? হ্যাঁ, দাস্য, শান্ত, আমি জানি কেউ পারবে না। এটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য। ধরুন নিজের ছেলে অনেক বড় কাজ করেছে, বাবা তোকে নমস্কার। ব্যাপারটা এরকম যে তুই আমার ছাওয়াল, আমার পেটে থেকে হয়েছিস আর এত কিছু করছিস। তো ঠিক সেরকম কুন্তী মাতা কৃষ্ণ যে ভগবান, তিনি যে বিভু, তিনি সব জানেন, কিন্তু বুঝতে পেরেছেন আজকে কৃষ্ণ যদি না তাহলে পরে অনেক অমঙ্গল, অনেক অঘটন ঘটে যেত। তাই তিনি তাকে যে এত কিছু ঘটনা ঘটছে, যে কৌরব পাণ্ডব লড়াই করছে, উনি ইচ্ছা করলে পাণ্ডবকেও জেতাতে পারেন, উনি ইচ্ছা করলে কৌরবকেও জেতাতে পারেন। এই পুরো পুতুল খেলা তো উনি করছেন, সেটাই মাতা কুন্তী এখানে বলতে চাইছেন। এরপরে বলছেন তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থং কথং পশ্যেমহি স্ত্রিয়ঃ। বলছেন নটের অভিনয় দেখে নাট্য রস অভিজ্ঞ যেমন কিছু বুঝে না, নাট্যরসে যারা অনভিজ্ঞ তারা তো কিছু বুঝতে পারে না কেন কি করে হচ্ছে। ছোট ছেলেরা পুতুল খেলা দেখতে গিয়ে মনে করে বোধহয় সত্যি সত্যি পুতুলগুলো এরকম করছে, কিন্তু যে যার নলেজটা আছে সে তো বোঝে পেছনে একজন আছে। তেমনি আপনাকে প্রত্যক্ষ দেখে জ্ঞানহীন আমি কিছুই বুঝতে পারছি না। অতএব মায়া জপনিকার অন্তরালবর্তী ইন্দ্রিয় গোচর সনাতন স্বরূপ আপনাকে কেবলমাত্র প্রণামই করি। বলছেন আমি তো একটা সাধারণ নারী, আমার কোনো জ্ঞান নেই, আমি কিছু বুঝতে পারছি না আর বুঝতেও চাই না, তাই আমি আপনাকে কেবল প্রণাম করি, আমার অত কিছু বোঝার দরকার নেই। খুব সুন্দর একটা ইঙ্গিত এখানে রয়েছে। গৌরলীলাতে রায় রামানন্দ শ্রীমান মহাপ্রভুর সাথে গোদাবরীর তীরে যখন রায় রামানন্দ দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সন্ধ্যাবেলা ফিরে এসেছেন, ফিরে আসার পরে দুজনে হরি কথা বলবেন। তো তখন রায় রামানন্দকে মহাপ্রভু বলছেন, রায় পর শ্লোক সাধ্যের নির্ণয়। আমরা সাধ্য সাধন তত্ত্ব জানি, সাধন মানে সাধ্য বস্তুকে পায়, সাধ্য বস্তু মানে ভগবান শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ প্রেম, যেটা আমাদের পেতে হবে। এটা পেতে গেলে তার ওইটা কি করলে তাকে পাওয়া যাবে, কোন পথে গেলে আমি তাকে পাব। তো বলছেন রায় পরশ্লোক সাধ্যের নির্ণয়। উল্লেখ্য এখানে মহাপ্রভু বলছেন, বলেন অন্যান্য জায়গাতে সনাতন গোস্বামীকে বলেছেন, রূপ গোস্বামী তুমি একটু বলো তো আমাকে শুনি। এখানে শুরু করছেন পর, বই ছিল না, দুজনের কারো কাছে কোনো বই ছিল না, কোনো পুঁথি টুথি কিছু ছিল না, কিন্তু মহাপ্রভু বলছেন পর শ্লোক সাধ্যের নির্ণয়। তার মানে তুমি যেটা বলবে উইথ রেফারেন্স বলতে হবে।
মোহন গড়া বললে হবে, অথেন্টিসিটি থাকতে হবে, তার যা তা বললে হবে। পরশ্লোক সাধ্যের নির্ণয়। তাই ভাবছেন আরে সত্যি তো, ঠিক আছে আমি যা জানি বলি, আর তুমি তো আমার অন্তরে রয়েছ, আমার ভয় কিসে, আমি বলবো। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। বলছে স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। স্বধর্ম আচরণ মানে বর্ণাশ্রম ধর্ম, যে যে ধর্মে আছে সেই সেই ধর্ম যদি আচরণ করে তাহলে পরে বিষ্ণু ভক্তি হবে। স্বধর্ম আচরণ কেন আসবে এখানে? তার কারণ এই যে 84 লক্ষ জনিতে আমরা ঘুরছি, তার মধ্যে 4 লক্ষ মানব জীবন, আমরা প্রথম মানুষ হয়ে কিন্তু ভদ্র হয়ে যাই। আগে অসভ্য অভদ্র এগুলো ছিলাম, ইঁদুর মেরে খেতাম। আমাদের তখন নাম ছিল অন্তজ। এই অন্তজদের মধ্যেও কিছু বন্য নিয়ম কারণ আছে, বনবিবির পূজা টুজা এগুলো সব রয়েছে। ওই কিছু বছর হয়তো কিছু জন্ম হয়তো কেটেছে, হয়তো দেখা যাবে যে 500 জন্ম ওই জঙ্গলে কেটেছে। তারপরে ভগবানের কৃপায় বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত কোন পরিবারে জন্মগ্রহণ করেছি। যখন এটা বুঝতে পেরেছি যে আমার একটা বর্ণ রয়েছে, একটা আশ্রম আছে, জন্মের পরে তো বুঝে গেছি যে আমার কাস্ট এটা। তো সেটা বলছে যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। তুমি ওইটুকু করো তাহলে পরে বিষ্ণু ভক্তি হবে। বিষ্ণু ভক্তি হবে মানে এক্ষুনি হয়ে যাবে, সিরিয়ালি হবে। আজকে এটুকু করবে, পরের জন্য আরেকটু হবে, তারপরের জন্য আরেকটু হবে, কিন্তু তুমি স্টার্টটা দাও। প্রভু কহে ইহ বাহ্য আগে কহা, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। রায় বলছেন, মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কহা, রায় কহে কৃষ্ণে কর্ম, তুমি যা করছো না সব অর্পণ করো। ইয়া করসি অদস্নাসি যজ্ঞবসি দদাসি যৎ তৎপুরুষ পন্থীয় তৎপুরুষ মদার্পণ। তুমি যা কিছু হোম করো, যা কিছু দান করো, সবকিছু আগে আমাকে অর্পণ করো, কর্মফলের আশা করো না। প্রভু কহে ইহ বাহ্য আগে কহা, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। শুরু করেছিল স্বধর্ম করতে হবে, তারপরে বললো তোমার কাজ কর্মফলটা ভগবানকে অর্পণ করো। মহাপ্রভু এটাকে ক্যান্সেল করে দিয়েছেন। তারপরে বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে স্বধর্মটা বাদ যাক। প্রভু কহে ইহা বাহ্য, ইহ বাহ্য আগে কহা, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। ঠিক আছে, আমি কি করলাম? স্বধর্ম ত্যাগ করলাম। স্বধর্ম ত্যাগ করে কি হলো আমার? স্বধর্ম ত্যাগ করে কি হলো? মহাপ্রভু বলছেন না, নাহং বিপ্র নচ নরপতির নবীন বৈষ্ণব শূদ্র গৌরী নচ গৃহপতির জ্যোতির্বা কিন্তু প্রদ্যোন নিখিল পরমানন্দ পূর্ণিমতাব্দে গোপীর বন্ধুর পদ কমলের দাস দাসানো দাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি শূদ্র নই, আমি রাজা নই, আমি প্রজা নই, আমি ব্রহ্মচারী নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই, কি আমি দাসানো দাস। গোপীজন বল্লভ ভগবান শ্রীকৃষ্ণের দাসানো দাস। ভারী চমৎকার কথা, দাসানো দাস। দাসানো দাস কেন? কেন কোনো যখন চাকরিতে কেউ ঢোকে তাকে একটা ট্রেনিং দেওয়া হয় যে তার পারফরমেন্সটা এরকম হবে। কে শেখায়? যে বস শেখায়, তার ইমিডিয়েট যে বস আছে সেই শেখায়। তো ঠিক সেরকম কৃষ্ণের দাস হওয়া খুব কঠিন। তার জন্য তার দাসত্ব যারা করছে এক্সপিরিয়েন্স বুড়ো দাস যারা আছে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। তাই দাসানো দাস।
তো তাহলে পরে মহাপ্রভু এটাকেও বাইরে করে দিয়েছে, দাঁতানো দাঁত করলে হবে না। তখন রায় ভাবছেন যে কৃষ্ণে আমার স্বধর্ম ত্যাগ করে দিলাম, তারপরে আর কি থাকলো। তখন ভাবছেন তাহলে একটু নলেজ দরকার, কৃষ্ণ সম্পর্কে জানা দরকার। এতক্ষণ তো জানার কোনো উপায় ছিল না। তাই তিনি বলছেন, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা বাহ্য ইহ বাহ্য আগে কহ আর। মহাপ্রভু এটাকেও ক্যান্সেল করে দিলেন। ইহ বাহ্য, বাহ্য মানে হচ্ছে বাইরের জিনিস। কার বাইরে? ঘরের বাইরে, মনের বাইরে। কার বাইরে? আমরা কি চাই? সাধু সঙ্গ হরিনাম এই মাত্র চাই। সংসার জিনিসটা কোনো বস্তু না। এই হরিনাম আমরা চাই, সাধু সঙ্গে হরিনাম বা কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিসটার কোনো বস্তু নাই। সংসার জিনিসটা মানে সংসার জয় করতে। হরিনামটা কি? হরিনাম হচ্ছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। তার মানে এটা এই দেশের না, এটা ভিসা করে এখানে এসছে। আর এটাকে যদি পেতে চাই, আমার আবার ভিসা লাগবে ওখানে যাওয়ার জন্য। তো আমি যত পর্যন্ত এই ধর্মাচরণ গুলো করছিলাম, সেগুলো একটা আমাকে ওখানে যাওয়ার ভিসা দিতে পারে না। তাই মহাপ্রভু এতক্ষণ বলছেন, ইহ বাহ্য আগে কহ। তুমি যা যা বলছো এগুলো সব বিরোধের এপারে থাকবে। একটা বর্ডার আছে, সেটা হচ্ছে বিরোধা। তার নিচে হচ্ছে চতুর্দশ ভুবন। তুমি যা যা বলছো, প্রথমে বললে যে স্বধর্ম আচরণ বিষ্ণু ভক্তি হয়, প্রভু কা ইহ বাহ্য আগে কহ। তারপর তুমি বললে কৃষ্ণের কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু সেটাকে ক্যান্সেল করেছেন। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ। আর তখন বলছে কৃষ্ণের কর্মার্পণ। প্রথমে না, কৃষ্ণ এবার কর্ম ত্যাগ করতে বললেন, স্বধর্ম ত্যাগ করতে বললেন। মানে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে তুমি ভক্ত হয়ে যাও, তাহলে হবে। প্রভু এটাকেও বাদ দিলেন। তারপরে বললেন যে জ্ঞান মিশ্রা ভক্তি, একটু জ্ঞান থাকতে হবে। কারণ কৃষ্ণ কি বলছেন, যে তত্ত্বগত ভাবে যে আমাকে জানতে পারে তাকে আর এখানে ফিরে আসতে হবে, তাই একটু জ্ঞান থাকা দরকার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ। আর রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। যখন জ্ঞান শূন্য ভক্তির কথা বলেছে, তখন শ্রীমান মহাপ্রভু বলছে ইহ হয় আগে কহ। আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এখান থেকে বিরজা লোকাল আমরা ধরেছিলাম, এবার ওপারে যেতে পারবো। কোথা থেকে? জ্ঞান শূন্য ভক্তি। তার মানে আনকন্ডিশনাল। আমি তোমাকে ভক্তি করব, কোন জ্ঞানের দ্বারা সেই ভক্তি আবৃত থাকবে না, তাই না? কেবল ভক্তি যেটাকে বলে, আমাকে কোন জ্ঞানের মোড়ক ঢাকা রয়েছে এরকম চলবে না। তো যখন রায় জ্ঞান শূন্য ভক্তির কথা বলছেন, তখন মহাপ্রভু খুশি হয়ে গেছেন। ইহ হয় আগে কহ। তখন বলছেন রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। সেই প্রেম প্রকারান্তরে কুন্তী মাতার স্তুতিতে লুকিয়ে আছে। যদিও সম্পর্কে ভাইপো, তো তিনি বলছেন ভক্তি যোগ বিধানার্থম প্রথম পশ্চিম হিস্ত্রীয়। আপনি যা করছেন এগুলো মুনি ঋষিগণ বুঝতে পারে। আপনার এই সমস্ত ব্যাপার স্যাপার তারা অনেক পড়াশোনা করে, তারা জানে আপনার কার্যকলাপ। কিন্তু আমি তো একটা সাধারণ নারী, আমার পক্ষে তো জানা সম্ভব না।
আমি ওটা জানার চেষ্টাও করি না। আমি তাই আপনাকে এই জগতের অধিপতি জেনে কেবল প্রণামই করি। এই যে প্রণাম করছি, কিভাবে প্রণাম করছি? খুব সুন্দর ভাবে তিনি বলছেন, মাতা কর্তৃ বলছেন, কৃষ্ণ বাসুদেবায় দেবকী নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটা একটু আমার সাথে বলতে হবে, আমি ছোট ছোট করে বলি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটা পড়তে পড়তে মনে এলো আমাদের, আমরা যে ভজন করি, এই ভজনটা কি? এই ভজনটা কি? আমরা তো বলি ভজন করছি, এই ভজনটা কি? স্তুতি। এতে আমার কি লাভ হয়? এটাকে বলে গুরুদেবের কৃপা। আমি এই শ্লোকটা পড়েছি কিন্তু এক্ষুনি আমার মাথায় এটা এলো, মানে তিনি আমাকে দিচ্ছেন ইনফরমেশন। ভজন মানে একটা পদ্ধতি, তার 5টা পাপড়ি আছে, 5টা। এই 5টা পাপড়িকে প্রস্ফুটিত করা হচ্ছে ভজন। আমার হৃদয় পদ্মে 5টা পাপড়ি আছে, এই 5টা পাপড়ি যদি প্রস্ফুটিত হয় তাহলে আমার ভজন সিদ্ধ হবে। আর 5টা পাপড়ি যদি না খোলে কখন, আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো। এই 5টা কি? কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা আর পরিকর। নাম, রূপ, গুণ, লীলা, পরিকর। না হচ্ছে, আপনারা সবাই জানেন, বলতে গেলে এটা সারা চলে যাবে, আমি সংক্ষেপে বলি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। তিনি এতাদৃশী তব কৃপা ভগবান মমপি ঈদৃশম মম দুর্দৈবম মম ঈদৃশম ইহ জানি না অনুরাগ। যে তুমি তোমার নামের মধ্যে তোমার যে শক্তি, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা, প্রত্যেকটা নামের মধ্যে তুমি তোমার শক্তি পুড়ে দিয়েছো, ক্যাপচার করে দিয়েছো। এই নামের এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই নামের প্রতি আমার অনুরাগ হয়। অনুরাগ কখন হবে? যদি ভজন করতে করতে মনে হয় ঘরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কিন্তু কৃষ্ণের মোহন নামটা যেন আমাকে করে, এটা কর্ণে আসতে পারে, আমি যেন ছটফট করি, আমি যেন থাকতে পারি না, ছুটে যেতে ইচ্ছে করে। কোন একটা নাম যখন দেখবেন যে আপনার বুকের মধ্যে তীরের মতো লাগছে, ভাইব্রেশন হচ্ছে, আপনি তখন ভাববেন যে নামের ক্রিয়া শুরু হয়েছে। এবং সেই নামটাকে নিয়ে যদি অনবরত আমরা চর্চা করি,
তাহলে পরে নামের যে শক্তি, চারিদিকে নাম চিন্তামণি, কৃষ্ণ তত্ত্ব রসবিগ্রহ। তো কৃষ্ণ রসবিগ্রহ যে নাম এবং চিন্তামণি, এটা হৃদয়ে যখন প্রস্ফুটিত হবে, শুধু মুখস্থ করা নয়, তখন ভজনের একটা পাপড়ি খুলবে। এইভাবে নাম, রূপ, গুণ, লীলা আরো তিনটে যাবে, রূপ, গুণ, লীলা। লাস্টে হবে পরিকর। পরিকর মানে হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্ক যাদের, কৃষ্ণের পিতা, মাতা, বন্ধু, ভাই, বোন সম্পর্ক। এই সম্পর্কটা যখন আমাদের কাছে উপলব্ধি স্তরে আসে, বাসুদেব নামটা কেন হলো? বসুদেব থেকে এসছে তো। দেবকী নন্দন, রাধা মাধব, কৃষ্ণ চায় তুমি আমাকে ডাকো, ডাকার আমার নামের সাথে আমার ভালোবাসার কাউকে একটু জুড়ে দাও, তাহলে কৃষ্ণ খুশি হয়। এবং যদি আমরা এটা প্র্যাকটিস করতে থাকি, কোনো না কোনো দিন দেখা যাবে এই পাপড়িটাও খুলে গেছে। আমার খোলেনি, কিন্তু আমি যতটুকু বুঝেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। তো দেবকী মাতা এই টিপিক্যাল যে অ্যাচিভমেন্ট, ভগবানকে ডাকা, যে এইভাবে ডাকলে পরে তিনি খুশি হন। তিনি ওই যে বলে না লাস্টে কি কার্ড বলে, এটা টাউন কার্ড না কি বলে তাস খেলাতে, ওই কার্ডটা ছেড়ে দিলেন। তো কুন্তী মাতা তাই করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কি সুন্দর সিরিয়াল মেনটেন হয়েছে। দেখুন, প্রণাম করছেন কৃষ্ণায়। কৃষ্ণ কথার অর্থ আমরা সবাই জানি, সর্বাকর্ষক, আনন্দ প্রদান করছেন সেই কৃষ্ণ। তুমি কে? বাসুদেবায়। তুমি বাসুদেবের প্রেমে অভিভূত হয়ে তার সন্তান রূপে এসেছো। এই যে আমরা যখন পরিকরের কথা ভাববো না, তখন যার সাথে আমরা নামটা জুড়ছি তার সাথে যে প্রেম, এই প্রেমটাকে আমরা বোঝার চেষ্টা করব। বসুদেবের সাথে কৃষ্ণের কি প্রেম, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। মাতা কুন্তী বলছেন। তো বসুদেবের প্রেম তো ছিলই কৃষ্ণের প্রতি। তো দেখুন, আমরা যদি শুধু কৃষ্ণকে ডাকি, শুধু কৃষ্ণকে স্মরণ করি যে উনি আনন্দ প্রদান করছেন, সর্বাকর্ষক, আমার তো প্রেম জাগে। আপনাদের জাগে কিনা জানি না, জাগলে আপনারা ভাগ্যবান বা ভাগ্যবতী। আমার প্রেম জাগে না। কিন্তু যখন শুনছি যে বসুদেব কৃষ্ণকে ভালোবাসে, তার নাম হয়েছে বাসুদেব, তখন একটু ভালোবাসার গন্ধ পাওয়া যাচ্ছে কিনা? এই যে বসুদেবের সাথে কৃষ্ণের প্রেম, বাৎসল্য প্রেম, এবং তার জন্য নাম হয়েছে বাসুদেব, একটু ভালোবাসা গন্ধ আসছে। এই প্রেমটা আরেকটু ঘনীভূত হলো কোথায়? দেবকী নন্দনায় চ। যখন দেবকী নন্দনের কথা বলছি, তখন মায়ের ছেলের সাথে যে প্রেমটা, সেটা আমাদের হৃদয়ে চারি পাওয়া। এটা আরো বেশ কংক্রিট জিনিস, এটা দারুণ ব্যাপার। মাতা কুন্তী সেখানে থামলেন না। এই প্রেমটা গিয়ে ব্রজে গিয়ে আরো মধুর হয়ে উঠল। নন্দ গোপ কুমারায়। নন্দ গোপ কুমার, নন্দের নন্দন বা যশোদা নন্দন। গোপকুমার মানে সেখানে গোপাল বেশে, কানায় বেশে ভক্ত যারা বন্ধু ছিল, সখা ছিল, তাদের সাথে ক্রীড়া করছে কৃষ্ণ। গোপকুমার, রাখাল বালক, সেই ছবি ভেসে আসছে গায়ে চড়াতে সকালবেলা। বরহা পীড়ম নটবর বহু কর্ণা কর্ণিকারকম বিভ্রাত বাস। সেই মাথায় ময়ূরপুচ্ছ ধারী কৃষ্ণ, গলায় বৈজন্তীর মালা, কনক কপিশম, রাধারানীর বর্ণ, সেই বর্ণের কাপড় পরে।
রাধারানীকে হৃদয়ে পক্ষে ধারণ করছেন।